সিন্ডিকেটের চাপেই কি রাস্তা সংস্কারের কাজ থমকে গিয়েছে, যার জেরে নাজেহাল হচ্ছেন এলাকার বাসিন্দারা। পশ্চিম বর্ধমানের পানাগড় বাইপাস সংলগ্ন এলাকায় সার্ভিস রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাল এলাকার মানুষজন। সকাল থেকে দফায় দফায় অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল। জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ তুলে পুরুষ এবং মহিলারা তারা রাস্তায় নামেন। যেভাবে সার্ভিস রোড খুঁড়ে রাখা হয়েছে এবং তার ফলে ধুলোয় জেরবার হচ্ছেন এলাকার মানুষজন। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, রোগ বাড়ছে এলাকা জুড়ে। নাজেহাল হয়ে অবশেষে আজ সকাল থেকে পথে নেমে অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই ক্ষোভে ফেটে পড়েন। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা। ইতিপূর্বেও অবরোধ করেছিলেন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কথা বলেছিল, কিন্তু ঠিকাদার সংস্থার গাফিলতির জেরে সেই রাস্তা খুঁড়ে দিয়ে চলে যাওয়ার পরেও রাস্তা মেরামতে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি। এছাড়াও রাস্তায় যে প্রতিনিয়ত জল দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেই জল দেওয়ার কাজও করে না সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা, আর তার ফলেই নাকাল হচ্ছেন স্থানীয় এলাকার মানুষজন। ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। তবে ঠিকাদার সংস্থার এক কর্মী তিনি যা বললেন তাতে স্পষ্টতই আবার সেই সিন্ডিকেট রাজ এবং তাদের রমরমা তাই প্রকাশ্যে চলে এলো। সমস্যা আমাদের একটু ব্লকের সমস্যা আছে, যেগুলো হচ্ছে আমাদের যে ব্লক আছে যেখান থেকে সেখানে সাপ্লাই একটু ঢুকাতে সমস্যা হচ্ছে, সেই জন্য একটু বন্ধ আছে। আর লোকাল কিছু ইস্যু আছে, সিন্ডিকেট বলতে বালু টালু সমস্যা আছে। কিছু কি সমস্যা হচ্ছে সেটা আমাদের সাহেব জানে, আমরা তো জানি না। মানে বালি কি পাচ্ছেন না? সেটা আমি বলতে পারবো না, আমাদের স্যার জানে। তাহলে কাজটা কেন শুরু হচ্ছে না? কাজটা আমরা যেটুকু জানি সেটুকুই বললাম, যে আমাদেরকে বলে রাখা হয়েছে কিছু বালির সমস্যা আছে, কিছু প্রবার বলে সমস্যা আছে। কিছু স্থানীয় সমস্যা এবং সিন্ডিকেটের সমস্যার কথা বলছেন ঠিকাদার সংস্থার কর্মী। সিন্ডিকেট সমস্যা এবং তার সঙ্গে বালি পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে সিন্ডিকেট রাজ এবং তাদের বাড়াবাড়ির জন্যেই এই কাজ হয়তো থমকে গিয়েছে, এমনটাই প্রকাশ্যে না বললেও পরোক্ষভাবে বলতে চাইছেন ঠিকাদার সংস্থার কর্মী। স্থানীয় মানুষজন নাজেহাল হচ্ছেন, ধুলোর জেরবারও হচ্ছেন এলাকার বাসিন্দারা। প্রতিনিয়ত নাকাল অবস্থার মধ্যে পড়ে অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা। যদিও এই সমস্যার সমাধান কিভাবে, আদৌ কিভাবে এই সার্ভিস রোডের কাজ শুরু হবে তা জানেন না এতদ অঞ্চলের মানুষজন। তবে দ্রুত সার্ভিস রোডের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ না করলে আবারও আন্দোলনে নামবেন এলাকার বাসিন্দারা। জল দিয়ে সাময়িক সমস্যার হয়তো সমাধান হবে, কিন্তু রাস্তা সংস্কার করে যদি পূর্ণাঙ্গ পদক্ষেপ না গ্রহণ করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, তাহলে এই সমস্যার আশু সমাধান কোনোভাবেই সম্ভব নয়। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন পানাগড় বাইপাস সার্ভিস রোড সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন। আপনি তার সঙ্গে কথা বলুন, আমি কথা বলে দিচ্ছি। আপনার যদি চারবার হয় চারবারই দিতে হবে আপনাকে। আপনি একবার নিয়ম মেনে দিয়ে চলে গেলেন, ধুলো উঠতে শুরু করে সেক্ষেত্রে আর কি লাভ আছে? সকালে তো জলই দেয়নি, সকালে জলই দিয়েছে। আপনি একটা ভাবুন, জল দেওয়াটা মানে লোককে দেখিয়েছিলাম এই জল দেওয়ার কিছু নয়, জল দেওয়া মানে ধুলোটা যেন না ওঠে সেইটা আপনাকে বলতে হবে। ওই যে কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলুন না, কি বলবেন? এটা তাড়াতাড়ি সলভ করার চেষ্টা হচ্ছে। আমাদের এই কন্ট্রাক্টর যেরকম কমিট করেছে যে মঙ্গলবারের মধ্যে কাজ চালু হবে, তো ততক্ষণ জল দেওয়া চলবে। আর যত তারিখ সম্ভব আমরা চেষ্টা করছি যে কাজটা যাতে তাড়াতাড়ি চলবে। আমার পেছনে ওটা এখন দেওয়া হবে।